হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাথেনাস ব্লগ। আমি অ্যাথেনা বলছি, বাংলাদেশ থেকে। আজকে ভিন্ন এক ধরনের ভিডিও নিয়ে এসেছি। আমার নানু বাড়ি গাছের আম দিয়ে টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পাশে থাকেন আর দেখেন কিভাবে আমার মা আমের আচারটি বানালো। আমের আচার বানানোর জন্য প্রথমে আমরা সরিষাগুলোকে ব্লেন্ড করে নিব। আমরা এখানে বাটা সরিষাটা ব্যবহার করব না, শুকনো ব্লেন্ড করে পরে ভিনেগার দিয়ে ভিজিয়ে নিব। আর যাদের ব্লেন্ডার মেশিন নেই তারা শিলপাটায় বেটে নিতে পারেন, সেটা আরও বেশি ভালো। আমাদের সরিষা গুঁড়া হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখব। আমরা এখানে বাড়ির তৈরি করা ভিনেগার ব্যবহার করছি। আপনারা চাইলে দোকানে কেনা ভিনেগার দিয়েও ভিজিয়ে রাখতে পারেন। সরিষাটা যদি একটু আঠালো মাখা হয় তাহলে আরেকটু ভিনেগার দিয়ে লিকুইড করতে হবে, আর আমরা এখানে আরেকটু ভিনেগার দিয়ে লিকুইড করব। আমরা আরেকটু ভিনেগার দিলাম যাতে এটা আরেকটু লিকুইড হয়ে যায়। ঠিক এমনভাবে লিকুইড করতে হবে। মরিচ হচ্ছে ব্লেন্ড করে নিয়েছে, শুকনায় ব্লেন্ড করা হয়েছে, আমরা কোনো কিছু ভিনেগার দিয়ে করি নাই। খালা হাসি দেন, ও যে খালা আমের জোগাড় করছে। আপনারা দেখবে এখানে পান খাইলাম, এখন আমি আচারের জন্য আমি পান খাইলাম, আচার বলা হলে খেলাম, আচার আচার বানাম। আচারের জন্য ধনিয়ার গুঁড়া বা বাটা কাঁচা ব্যবহার করতে হয়, কিন্তু আমাদের ছিল না, তাই দোকান থেকে নিয়ে এসেছি। আর এখানে 1 কেজি চিনি এনেছি, পরিমাণ মতো চিনি দিব। প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করে সরিষার তেল দিয়ে দিতে হবে, আর সরিষার তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হওয়ার পর আমরা এখানে 5 ফোড়ন দিলাম আর 2টা তেজপাতা দিলাম। পাঁচফোড়ন তেজপাতা দিয়ে নাড়াচাড়ার পরে আমরা এতে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর আমাদের আদা রসুন বাটাটা একটু বেশি লেগেছে কারণ আমাদের আমটা অনেক বেশি। আপনারা আপনাদের আমের পরিমাণ মতো এখানে আদা রসুন ব্যবহার করবেন। এরপর আমগুলো দিয়ে দিতে হবে, আর আমরা এখানে আম দিয়ে দিচ্ছি। তো আমগুলো দেওয়া শেষ হলে পুরো আমগুলোকে এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে আমগুলো ভালোভাবে আদা রসুনের সাথে মিশে যায়। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। শুকনো লঙ্কার গুঁড়া আমরা আগে থেকে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আমরা আমাদের পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমরা এখানে কোনো কিছুই বাটা ব্যবহার করিনি, তবে বাটা ব্যবহার করলে বেশি ভালো হয়। আর একটু ভিনেগার দিয়ে দিলাম। এরপর জিরে বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে আমগুলোর সাথে মশলাগুলো মিশে যায়। এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর ধনিয়ার গুঁড়া দেওয়ার পর আবার কিছুক্ষণ নেড়ে নিতে হবে কারণ আচারটা আঠালো হয়ে আসলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আগে থেকে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখা সরিষার গুঁড়া দিয়ে দিলাম। আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। অনেকক্ষণ নাড়ার পর আচারটা প্রায় আঠালো হয়ে আসছে। এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আমাদের আমটা অনেক টক ছিল তাই আমাদের চিনি একটু বেশি লেগেছে, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। চিনি দেওয়ার পরে আবারও নেড়ে নিতে হবে যাতে চিনিগুলো আচারের সঙ্গে মিশে যায়।
আর যতক্ষণ না মিশে যাচ্ছে ততক্ষণ নাড়তেই হবে। অনেকক্ষণ নাড়ার পর আচারটা এরকম আঠালো হয়ে আসবে, আর এরকম হয়ে আসলে তখনই বুঝে যাবেন আচারটা প্রায় হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ নেড়ে নিলেই হবে। এইটাই হচ্ছে আমাদের আচারের ফাইনাল লুক। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।